স্যারের আলোচনার মধ্যে যেটা শুনলাম যে দারুল আরকাম সংক্রান্ত আলোচনা আছে, তো দারুল আরকামটা ইসলামের ইতিহাসে কেন বিখ্যাত স্যার একটু শুনতে চাই। বিষয়টা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দিনের দাওয়াত মক্কায় দেওয়া শুরু করলেন, তো তখন আসলে প্রকাশ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াত দেওয়ার সেই পরিবেশটা বিদ্যমান ছিল না। তো গোপনে তিনি ব্যক্তি ব্যক্তি বিশেষে দাওয়াত দিচ্ছিলেন এবং মুসলমানদের সংখ্যা যে আমরা আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললাম, তিনি 7 নম্বর অথবা 10 নম্বর, তার মানে খুব সংখ্যা খুব বেশি হয় নাই। অর্থাৎ ব্যক্তিগত পরিমণ্ডলেই দাওয়াতটা এখনও রয়েছে এ পর্যায়ে। তো সে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয়তা দেখা দিল যে কোনো এক জায়গায় একটু নিরাপদে বসবেন। তো এই জন্য একটা জায়গা তিনি সিলেক্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়টাকে কেন সিলেক্ট করা হলো, মানে এই জায়গাটাকে, এটা ঐতিহাসিকগণ দুটো কারণ বলেছেন। প্রথম কারণটা হচ্ছে তিনি যুবক বয়সে মাত্র 17 বা 16 বছর বয়সের একটা যুবক। তো সাধারণত এরকম ব্যক্তির একটা ঘরকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার জায়গা হিসেবে খুব বেশি সন্দেহ করবে না। মাত্র তরুণ বয়সে ছোট, আমাদের দেশে একদম 16-17 বয়সের একটা ছেলে কোন ক্লাসে পড়ে? এসএসসি, এইচএসসি লেভেলে পড়ে। তো এই সমাজের এই ধরনের একজন ব্যক্তির গড়কে এরকম একটা বিরাট দাওয়াতি মিশনের মূল কেন্দ্র হিসেবে সাধারণত কেউ এটা ধারণা করবে না। এই একটা দিক। দ্বিতীয়টা হচ্ছে এটা ছিল একবারে সাফা পাহাড়ের পাদদেশে, আবু জাহেলের বংশের, যেহেতু বনি মাকজুমের বংশের, ওইটাতেও কেউ সন্দেহ করবে না। আরেকটা ছিল গড়টা ছিল খুব টেকনিক্যালি খুব সুন্দর জায়গায়, সেটা ছিল সাফা পাহাড়ের পাদদেশে। যে ওই জায়গায় শুধুমাত্র সাফা পাহাড়ে যখন সাই করে তাওয়াফের জন্য, সেই সময় মানুষ ওখানে যায়। সাধারণত সচরাচর চলাচল করার জন্য ওই জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় না, এবং সেটা একটু উঁচু জায়গায় পাহাড়ের উপরে। তো ফলে ওই জায়গাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই স্থানে প্রসিদ্ধ ব্যক্তিগণ গিয়ে গিয়ে মুসলমান হয়েছিল। এবং আমরা বিখ্যাত কাহিনী জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী তো আমরা সবাই জানি যে তিনি সেখানে গিয়ে মুসলমান হয়েছেন। তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা আছে সহিহ বুখারীতে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, বলছে তুমি আমার পেছনে পেছনে আসবা, প্রতিমধ্যে আমি যদি কোনো সন্দেহ করি তো আমি বসে যাব, মনে হয় যেন আমি জুতা ঠিক করতেছি, তো তখন তুমি আমার থেকে দূরত্বে সরে যাবা। এভাবে মানুষের অগোচরে তার ঘরে পৌঁছানোর জন্য চেষ্টা করতেন। তো সর্বশেষ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুজন মুসলমান হওয়ার মধ্য দিয়ে যখন এটা 40-এ উপনীত হয়, তো ততক্ষণে আর এই গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা দেখা দেন। ইসলাম মক্কায় একেবারে প্রকাশ্যে প্রচার শুরু হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ওই জায়গাটাতে গোপনে ইসলাম প্রচারের এই প্রয়োজনীয়তা দেখা দেন। কিন্তু আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরটা কিন্তু ওয়াকফ করে গিয়েছিলেন। তিনি বলছেন তার সন্তানদেরকে, যায়েদ ইবনে আরকাম, উবাইদুল্লাহ ইবনে আরকাম, তার সন্তানগুলোকে বলছেন যে আমার এই ঘর বিক্রি করবে না, এটা দ্বীনের দাওয়াতের জন্য যেহেতু শুরু হয়েছিল, এই দাওয়াতের জন্য অব্যাহত থাকবে। এবং ঐতিহাসিকগণ এটার পরবর্তী ইতিহাস বর্ণনা করেছেন যে আব্বাসীয় খেলাফতের সময় একবার আব্বাসীয় খেলাফত মনসুরের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। তো ওই বিদ্রোহের মধ্যে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপুত্র, মানে নাতির ছেলে, তো তিনিও এটার মধ্যে অংশগ্রহণ করেন। শেষ পর্যন্ত তাকে বন্দী করা হয়। তো শেষ পর্যন্ত এই ঘরটা বিক্রি করে দিবে এই শর্তে তাকে ছেড়ে দেওয়ার যখন চুক্তি করা হয়, তখন তিনি নিজের বন্দিশালা থেকে মুক্তির জন্য শেষ পর্যন্ত বিক্রি করে দেন, এবং আব্বাসীয় খলিফারা এটা কিনে নেয়। তারপরও কিনে নেওয়ার পরও তারাও কিন্তু এটাকে দ্বীনের মার্কাজ হিসেবেই, দাওয়াতের ক্ষেত্র হিসেবেই চালু রেখেছিল। এবং এখনও ওই ঘরের চিহ্ন কাবাগরের পাদদেশে দক্ষিণ পাশে, ওখানে সাফাবারের পাদদেশে ওই যে দারুল আরকামের ঘরটাকে সুচিহ্নিত করে রাখে, ওখানে এখনও দ্বীনের কেন্দ্র হিসেবে এখনও পরিচালিত।